গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। দুদিন পর নেক্সট বলা ভুল, কেন সানডের আমি ব্লগটা দিয়েছি, মানডের আমি ব্লগ দিইনি, ঠিক আছে। আর সানডেতে আপলোড করা হয়নি, ওটা আমি কালকে আপলোড করেছিলাম। তো যাই হোক, তার জন্য সরি। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা করেই নিই, ঠিক আছে। তো এখানে আমি সব কেটে কুটে সব রেডি করে নিয়েছি, এদিকে মশলা করে নিচ্ছি, আর এইদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। তো কি মাছ আনা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে নিয়ারে মাছ। তো নিয়ারে মাছ কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো এটাকে এখন ভালো করে ধুয়ে দেয় কেটে নিতে হবে। আর ওই পেছনেরটাই কি আছে, যারা খাও তো তারা দেখে চিনতেই পারছো যে শাটিং মাছ আছে। তো যাই হোক, শাটিং মাছটা আমি কাটবো না, কেন এটা এমনি নরম, ঘেটে ঘুটে যাবে। আমি নিয়ারে মাছটাও নরম, নিয়ারে মাছটাই আমি কাটবো, কেননা নিয়ারে মাছটা আমি কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে দেবো, কোনো অসুবিধা হবে না। আর এই শাটিং মাছটা কাটতে গেলেই আমার পেট ফেটকে যাবে বেফালতু, তাই জন্য আমি কাটি না, ঠিক আছে। আর ছোটো বড় পিস কী করবে না করবে তো তার জন্য। তো চলো আমি ধুয়ে দেয় কেটে নিই আগে, ঠিক আছে। তো তারপর দেখা হচ্ছে। তো যাই হোক, তো এখানে তারপর চলে এলাম। আমি দেখছি চুপ করে বসে রয়েছে। আমি বলছি, কী রে, কী ব্যাপার তোর, তুই এরকম চুপ করে বসে রয়েছিস, এমনি করছিস, মনে হয় তুই কিছু জানিস না। আর বাইরে পাখি এসেছিলো বলে ওখানে চুপ করে বসে বসে দেখছিল, ঠিক আছে। আর এত বদমাশ হয়ে গেছে, মানে কি বলবো, সব জিনিস উৎপাত করে বেড়াচ্ছে, কোনো মানে ঠিক নেই। মানে লোক না থাকলেই ও উৎপাতে ভরা একদম। আর এত বাজে মেয়ে, আবার আমি বলছি বলে করছে। আমি বলছি আয় আয়, এরকম করে আঙুল দেখে ওকে ডাকছি, তো চুপ করে রয়েছে, উঠছে না। বুঝেছো, কত ভোলা ভালা হয়ে শুয়ে রয়েছে, লোক দেখলে ভাববে কত কিউট, কত কি। বাইরে বেরালেও ওকে লোক বলে কত শান্ত, কত এই, কিন্তু কেউ জানে না এই কি অশান্ত জিনিস, ঠিক আছে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিলাম, তো ওর সাথে খেলছিলাম, খেলতে খেলতে কামড়াকামড়ি করছিলো, করছিলো, দেখতে পাচ্ছ। তো ওর সাথে এরকম খেলতে খেলতে ওরকম কামড়াকামড়ি করে। তো কাল পরশু দিন না কালকে, তোর লোম ছানতে ছানতে এখন ওর কী হয়েছে, এখন খালি দাঁত খ্যাকায়। তো আজকে না, মানে আমাকে সোমবার দিন, হ্যাঁ, ওকে আমি গা ছানার জন্য ডাকছি। আমি বলছি এদিকে আয়, এদিকে আয়, তোর গাটা ছেনে দিই ভালো করে, কেন গা না ছানলে এদের লোমটা কিন্তু জট পেকে যায়, আর পরে ছাড়তে গেলে প্রচুর মুশকিল হয়ে যায়। তো তাই জন্য ডেলি ওর গা ছাড়ানো হয়। তো ওকে টেনে বসাচ্ছিলাম বলে আমাকে ঘ্যাঁক করে কামড় দিয়েছিল, ঠিক আছে। আমি দেখাচ্ছি কামড়টা। তো এখানে আমি ওর সাথে করছি আর ও খেলছে। আমি বলছি ক্যামেরায় আগে হাই কর, এই দেখো এখানে আমার লাল হয়ে একটুকুনি রয়েছে, আর এই সামনেটা, ওটা বুঝতে পারছো কি, আমি দাঁড়াও আমি ভালো করে দেখাচ্ছি। আমি বলছি দাঁড়া, তুই কামড়েছিস তো, আমি সবাইকে দেখাচ্ছি। আমার হাতটা ধরে এই দেখো টেনে নিচ্ছে। আমি বলছি কেন, ছাড় করে। তো তারপরে আমি দেখালাম, এই দেখো এই জায়গাটায় দাঁতটা ঢুকেছিল, জায়গাটা হয়ে গেছে। আর এই জায়গাটা মানে এরকম কামড়ে ধরলে যেরকম একটা জায়গায় যেরকম ধরলে যেরকম, যে এই জায়গাটা আমি ধরো কামড়াই ওর, তো দুপাশে দাঁত বসাবে তো ওরকমই। তোকে আমি ধরে দেখাচ্ছি তুই কেন কামড়েছিস। তো যাই হোক, তো চলো নিচে যাওয়া যাক। তো নিচে এসে আমি দেখলাম যে এই গেছে, এখনও আসেনি। ওকে ফোন করেছিলাম, ও বললো এই চলে এসেছি। আর তার উপরে আমার বাবার একটা বন্ধুর মায়ের মানে খুবই সিরিয়াস অবস্থা বলতে পারো, আইসিইউতে ছিল, তারপর ভেন্টিলেশনে দিয়েছে, ওই নিয়ে একটু মানে টেনশানে ছিলাম। তো আমরা দেখছিলাম একে তাকে ফোন করে যদি ওইটা করা যায়, কেননা অনেক মানে নার্সিংহোম না অনেক খরচা, এত কিছু পারে না। কিন্তু যাই হোক, ওখান থেকে এইদিকে ট্রান্সফার করার জন্য তো আমি এখানে, তো যাই হোক, তো বললো হবে না। তো আমি এখানে একটা জিনিস বানাচ্ছি, রাহুল এসে গেছে, আমি ভাবলাম যে ও কাজে যাবে, তো ওকে করে দিই, তো বিকালে খেতে পারবে কি পারবে না। তো তার জন্য আমি এখানে নিয়ে নেওয়াচ্ছি। দেখো এখানে ওটাতে কি চোকলাটা উঠে গেছে। তো যাই হোক, চোকলা উঠে গেলে কোনো অসুবিধা নেই, আমরা চোকলা ফোকলা সব ছাড়াই খেয়ে দেবো। তো যাই হোক, তো ও যাবে না কাজে, ওই জন্য আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো কিরকম ঘোলা গোলা আসছে, তার ক্যামেরাটা ভালো করে মুছে নি। এই দেখো কটা বাজে,
তো এখানে 5:45 বেজেই গেছে। তো যাই হোক, তো এখন আমি যাব হচ্ছে, চানবান তো করে নিচ্ছি, আর জল ভরছিলাম বলে ভিজে গেছিলাম, জামাও চেঞ্জ করে নিয়েছি। তো এখন বানাবো হচ্ছে চা ফা খেয়ে আমি আর রাহুল বেরাবো একটু বাইরে। কেন কাজে যায়নি, আমি ভেবেছিলাম যাবেও কাজে, তো যাইনি। পদ অবরোধ করে সবাই বসে আছে, তো কাজ বাজ করতে পারছে না। তো ওই জন্য বললো যে আমার গিয়ে কোনো লাভ নেই, ইনসেন্টিভও ওরকম দিচ্ছে না। তো সব জায়গায় ওরকম পদ অবরোধ, আরে যা হোক একটা ডিসিশন জানিয়ে দাও ভাই। এরকম যারা দিন আনে দিন খায় তাদেরও তো মানে এটাও নষ্ট হয়ে যাচ্ছে না, কাজবাজের এটাও থাকছে না। ওরকম করলে তো আর হবে না, এটাকে বোঝা উচিত সবাইকে। তো যাই হোক, এখানে আমরা বেরিয়ে গেছি, তো অটো করে চলে যাচ্ছি। তো শুভেন্দু বললো যে চলো তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, গড়িয়াতে যাও কি সিটি স্টলে যাও, যেখানে যাও। তো যাই হোক, একই জায়গায়। তো এখানে চলে এলাম, যে সিটি স্টলে ওখানে নামিয়ে দিচ্ছিলো, ওই জায়গাটা একটু ফাঁকা ছিল। তারপর যেই ভেতরে আস্তে আস্তে ঢুকছি, যেখানে শাড়ি, চুড়িদার, দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এসছে, আর এত ভিড় হয়েছে মানে কি বলবো, ধাক্কাধাক্কি। রাহুল বলছে ভাই তোর ফোনটা তুই সাবধানে রাখ, ফেলে মানে কেউ দিলেই গেল, কেননা নতুন ফোন, 1 বছরও হয়নি এখনও। আর যাই হোক, ইনস্টলমেন্টে নিয়েছি, তো এখনও একটাও ইনস্টলমেন্ট চালু হয়নি, ঠিক আছে। তো এই জন্য বলছে যে কটা দিন ভালো করে রাখ ভাই। তো যাই হোক, আমরা এখানে আমি রেজিস্ট্রির সময় একটা দোকানে গেছিলাম, যেটা আমি দেখাইনি, আমি পরে যদি যাই তো তাহলে দেখিয়ে দেবো। তো এখানে ওই পারে গিয়ে, তো কে কে ঘুগনি খেতে ভালোবাসো, আর গড়িয়াতে আসলে ওই পারে মানে এমবাজারে ওই ফুটপাতের দিকে এই ঘুগনি বসে। তো ওখানে আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম, আমি ডিম শুধু খাইনি, মা খেয়েছি। তো এখানে বাজারে এসেছিলাম, বাজার কলকাতায় গেছিলাম, তো আমি দেখাতে পারিনি। বাজার কলকাতা অত ভালো কিছু কালেকশন ছিলও না, আমার ভালোও লাগেনি, তো তাই জন্য ভালো শেয়ার করিনি। তো বাজারে এসেছি, বাজারে একটু আধটু যা আছে মানে চলে যাওয়ার মতো। তো আমার কিছু অতটা পছন্দ হয়নি, সামনে কালার পার্পলটা ওটা মা নিয়েছিল, ঠিক আছে। তো আমি কি নিয়েছি না নিয়েছি সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব না, এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। মানে কালকে ধরো বুধবারের ভিডিওতে আমি শেয়ার করব, বুধবারে যেই ব্লগটা হবে, কেননা এটা রাত হয়ে যাবে অনেকটা, কেননা আমরা বেরিয়েছি 7টার সময়, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে মা সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখতে এইটা কি, ওইটা। আমি বলছি ওইদিকেও আছে এদিকেও আছে, তুমি ভালো করে যেটা তোমার পছন্দ হয় সেটাই তুমি নেবে, ঠিক আছে। তো দেখো আমাদের পছন্দ তো হওয়ার ঠিকই আছে, মায়েরও তো একটা পছন্দ। তো যাই হোক, আমরা ঘরে এসে কিছুক্ষণ পর ক্যান্ডিকে শুভেন্দুই খাইয়ে দিয়েছিল। তো এখানে আমি এই ঘরে চলে এসেছিলাম, মা এখানে বিউলির ডালের লুচি করেছিল, আর হচ্ছে আলুর দম, ভালোই হয়েছিল। তো আমি আর রাহুল চলে গেছিলাম খাওয়ার জন্য না, তো চলে গেছিলাম, গিয়ে দেখলাম ও খাচ্ছে, তো মা বলে তোরাও খা, আমি 2টো খেয়েছি, রাহুল 4টে খেয়েছি। তো যাই হোক, তো খেতে এই ঘরে চলে এসেছিলাম, কেননা একদিন ফোন করেছিল রাহুলের অনেক বছর আগে, ওই ধরো 2017 দিকে ওর একটা গাড়ি চলে গেছিলো, ওইটাই একজন ওর বন্ধু দেখেছিল হয়তো, তো ওটা ওর সাথে ওই গাড়িটার নাম্বারটা মেলেনি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কালকে ভিডিওটা স্টার্ট করার সময় সব কথা বলবো কথা।